প্রত্যেক মানুষের পৃথিবী লোকে যখন কর্ম সম্পূর্ণ হওয়ার আগে অথবা ইচ্ছে পূরণ হওয়ার আগে তাদের মৃত্যু ঘটে, তখন তারা প্রেত জগতে গিয়েও সেই ইচ্ছে পূরণের আশা রাখে এবং ইচ্ছে পূরণ করতে গিয়ে তারা পৃথিবী লোকে থাকা মানুষদের মাধ্যমে তাদের কার্য সম্পূর্ণ করতে চায়, কারণ তাদের দেহের আকার থাকে না, তাদের শুধুমাত্র এক আত্মা থাকে যা হাওয়ার মতো আকার বিকার বিহীন। আজ আমি আপনাদের এমন এক সত্যি ঘটনা শোনাব। আজ থেকে প্রায় 25 বছর আগের ঘটনা। বাংলাদেশের চিটাগাংয়ের এক ছোট্ট গ্রামে এই ঘটনাটা ঘটেছিল। ঘটনাটা আমার বাবার থেকে কালেক্ট করা। পরিবারে 8 জন সদস্য ছিলেন। পরিবার বেশ সুখী ছিল, কিন্তু তখনকার সমাজের কিছু বিকারগ্রস্ত মানুষের কারণে সেই পরিবারে নেমে আসে অন্ধকার। সেই বাড়ির বড় মেয়ের বয়স ছিল 24 থেকে 25 বছর। শোনা যায় মেয়েটির গায়ের রং কালো হওয়ার কারণে সেই সময় তার বিয়ে বারবার ভেঙে যাচ্ছিল। সমাজের বিভিন্ন কটু কথা এবং পরিবারের কথার কারণে বাধ্য হয়ে মেয়েটি একদিন আত্মহত্যার পথ বেছে নেয়। পাশেরই এক পুকুরে সেই মেয়েটি আত্মহত্যা করে মধ্যরাতে। সকালবেলায় খবর পেয়ে তার বাড়ির লোক খুঁজতে যায় সেখানে এবং দেখতে পায় মেয়েটির নিথর দেহ ভেসে উঠেছে জলের মধ্যে। পরিবার শোকাগ্রস্ত হয়ে পড়ে এবং এইভাবে কেটে যায় বেশ কিছুদিন। ঘটনা এখানেই শেষ হয়নি। ঠিক এর কিছুদিন পর থেকে গ্রামের অনেকের মানুষের মুখ থেকে শোনা যায় পুকুর ঘাটে মেয়েটির দেখা পাওয়া যাচ্ছে। অনেকেই ভয় পেয়ে যায় এবং অনেকে জ্ঞানও হারায়। একদিন রাতের বেলা তার পরিবারের একজন সদস্য সেই পুকুর ঘাটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে স্নান করার জন্য পুকুরের মধ্যখানে নেমেছিলেন। হঠাৎ তার কোনো কাপড়ে পা বেঁধে যায় জলের নিচে। কাপড় ছাড়িয়ে যখন তিনি উপরের দিকে তাকায়, দেখতে পান সেই মেয়েটি পাড়ে বসে আছে এবং নিজের শরীরকে বসে বসে ভীষণভাবে দোলাচ্ছে এবং এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। ফ্যাকাশে রক্তশূন্য মুখ তার, টপ টপ করে গা বেয়ে জল পড়ছে আর বারবার করে বিকট হাসি দিয়ে বিড়বিড় করে কিছু একটা বলে চলেছেন। সেই লোকটা সেখান থেকে অন্য দিকের পাড়ের কাছে দৌড়ে যায় এবং পাড়ে উঠে তিনি জ্ঞানও হারায়। তাকে বাড়িতে নিয়ে আসলে যখন তার জ্ঞান ফেরে, সে বিশ্রীভাবে হাসি দিতে থাকেন এবং বিড়বিড় করে বলতে শোনা যায়, আমি বিয়ে করব। পরিবারের লোক বুঝতে পারেন তার সাথে ঠিক কী হয়েছে। পরবর্তীকালে এক তান্ত্রিককে ডেকে তাকে সুস্থ করা হলে সে তার পরিবারকে সমস্ত ঘটনা বলে সেই দিনের। এবং ঠিক হওয়ার কিছুদিন পরই সেই লোকের মৃতদেহ সেই পুকুর থেকে উদ্ধার করা হয়। এই ছিল আজকের ঘটনা এবং ঘটনাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। মধ্যরাতের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।